দাদু ভাই, এসো এসো দাদু ভাই। নতুন নতুন জামা পরে আছে, আমারটা কি বিচ্ছিরি। আমার বাবা কবে নতুন জামা নিয়ে আসবে বলো না মা। মা, আমার বড্ড খিদে পেয়েছে। এই তো হয়ে গেছে বাবা। আমি এই বিস্কিট খাবো না। নয়ন, কে কে যতীন, সেই এলে এত দেরি করে কেন এলো? সুধীর, আমাকে ক্ষমা করো ভাই। নয়ন, আমাকে মাফ কর মা। আমার অত বড় বাড়িটা খাঁ খাঁ করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোরা সবাই চল মা, চলো সুধীর। আমরা দুই বুড়ো মিলে আমার দাদু ভাইকে মানুষ করব। যতীন তো ঠিক কথা বলেছে বৌমা, দাদু ভাই ওখানে গিয়ে থাকলে মানুষ হবে। আমি মাঝে মাঝে দেখে আসবো। তোমার জামাই ফিরলে এবার তোমার কাছে গিয়ে আমরা জোরে প্রণাম করে আসতাম, কিন্তু তোমার জামার মত ছাড়া আমি বাপের বাড়ি যেতে পারি না। আমি তুমি ক্ষমা করো বাবা। সেই যে বলেছিলে তোমার মেয়ে তোমার কাছে মরে গেছে, ভেবে নাও তোমার মেয়ে মরে গেছে। আপনি খুন করেছেন বলুন। না, হ্যাঁ, না, আমি খুন করিনি। আপনি খুন করেছেন বলুন। না, আমি খুন করিনি। আপনি না বলুন। না, আমি খুন করিনি, বিশ্বাস করেছেন বলুন। না। তাহলে ট্রেনে করে পালাচ্ছিলেন কেন? ট্রেন? বলুন, ট্রেনে করে পালাচ্ছিলেন কোথায় বলুন। সুকুমারদা, আপনার সঙ্গে রজতা দেখা করতে এসছে। রজত? হ্যাঁ। তুমি একটু বাইরে যাও তো, পরে দেখা।
আরে এসো ভাই, নমস্কার। বসো। বোস। সুকুমার দা, ভালো। এ হচ্ছে জীবেন বোস, মানে আমাদের ওই রতনপুরের সরকারি হাসপাতালের কম্পাউন্ডার। নমস্কার। নমস্কার। একটা একটা খুব জরুরি ব্যাপারে আপনার সাহায্যের জন্য এসেছি। আরে যারা আমাকে এমএলএ করেছেন তাদের আমি সাহায্য করব না? জীবন বাবু, আপনি এমন লোককে সঙ্গে এনেছেন, আমি না করতে পারবো না। ধন্যবাদ। আমি যার জন্য সাহায্য চাইতে এসেছি তাকে আপনি খুব ভালোভাবেই চিনতেন। কে বলুন তো? ওই আমাদের মণি, মানে মণি চ্যাটার্জি। গায়ক মণি। হ্যাঁ, আপনি তো জানেন যে মণি ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে। একটা তরুণ প্রতিভা, সবে নাম করতে শুরু করেছিল। আচ্ছা, তা কি সাহায্য চাইছেন আপনারা? দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, রেল কোম্পানি তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। সরকারি টাকা আদায় করা, বুঝতেই তো পাচ্ছেন, বছর ঘুরে যাবে। আপনি যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে টাকাটা আদায় করে দেন, তাহলে ওই গরিব পরিবারটা বেঁচে যায়। কোনো চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, সুকুমার দা, আপনার সঙ্গে আমার নীতিগত বিরোধ আছে। আমরা ভিন্ন রাজনীতিতে বিশ্বাস করি। তাই বলছিলাম সেই মনোভাব নিয়ে বা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই ব্যাপারটাকে দেখবেন না। আরে না না, জীবনের সব ক্ষেত্রে কি আর রাজনীতি চলে রে? মাঝে মাঝে একটু সেন্টিমেন্টাল হতেই হয়। তুমি নিশ্চিন্তে যেতে পারো। অনেক ধন্যবাদ। নমস্কার। আমার বড় টাকার দরকার রে। এগুলো নিয়ে আমায় কিছু টাকা দিতে পারিস? একে একে সর্বস্ব খুঁয়েছিস, শেষে চুরিগুলোও দিয়ে দিবি? নয়ন, তুই আমার ছেলেবেলার বন্ধু, আমার কাছে টাকা নিতে তোর লজ্জা কিসের? না রে, বন্ধুর কাছে সবকিছু চাওয়া যায়, কিন্তু ভিক্ষে চাওয়া যায় না। নয়ন শোন, নয়ন। গয়না বন্ধক দিয়ে এইভাবে আর কদিন চলবে? কলসির জল গড়াতে গড়াতে একদিন তো শেষ হয়ে যাবেই। তার কি তুমি কাজ করো, তোমার এই কাঁচা বয়স, ভরা যৌবন, এত রূপ, তুমি বুঝে বুঝে নষ্ট করছো কেন? তোমার ছেলেটাকে নিয়ে তুমি আমার কাছে চলে এসো, খুব সুখে থাকবে। আমি তোমাকে রানী করে রাখবো। ছি, 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 ছি। একটা মেয়ের বয়সী মেয়েকে এসব কথা বলতে লজ্জা করে না আপনার? লজ্জা করবে কেন? লজ্জা করবে কেন? শাস্ত্রেই তো আছে, বৃদ্ধস্য তরুণী ভার্যাং। আপনি মানুষ না জানোয়ার? সতী লক্ষ্মী, পেটের জ্বালা বড় জ্বালা রে। দেখবো তোর সতীপনা কদিন থাকে। বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি জীবনকে দিয়ে রনেনকে একটা খবর পাঠিয়েছি। আপনি আপনি আবার ওদের খবর দিতে গেলেন কেন? আমার যে এসব আর সহ্য হচ্ছে না বৌমা। তুমি আর কতদিন নিজে না খেয়ে আমাদের খাওয়াবে, আর কত কষ্ট সহ্য করবে? আমার সব কষ্ট সার্থক হবে যেদিন যেদিন আপনার ছেলে। বৌমা, বৌমা, এই অলির স্বপ্ন তুমি আর দেখো না বৌমা। তোমার মনি আগে আমারও নয়নের মনি ছিল। আমি রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছি, ঠাকুর তুমি পারো না আমার এই জীবনের বিনিময় আমার মনিকে আমার এই নয়নের কাছে ফিরিয়ে দিতে। বাবা, না, নিষ্ঠুর ভগবান, অধীর ভগবান, শুনতে পায় না, গরিবের কোনো কথা শুনতে পায় না। গরিবের কথা জানি
সুধীর বাবু। বাবা হ্যাঁ চলুন। হ্যাঁ চলো। যাওয়ার আগে মিনিট 5 সময় একটু দিতে হবে। জানেন, ইনি এখানকার এমএলএ সুকুমার বাবু। হ্যাঁ নমস্কার। মনির রেল দুর্ঘটনার ক্ষতিপূরণটা আমি আদায় করে এনেছি, 15,000 টাকা। আমি ডিমান্ড ড্রাফট করে এনেছি, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। দিন, আমায় দিন। ইনি? আমি মনির বড় বৌদি। হ্যাঁ ওকে দিতে পারেন, ও আমার বড় বৌমা। আরে থাক থাক থাক। কি করছো? আপনি আমাদের জন্য এত করলেন, সামান্য একটা প্রণাম করতে পারবো না? আশীর্বাদ করি মা, ছেলেকে নিয়ে তুমি সুখী হও। বাবা হ্যাঁ চলুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা নমস্কার। চলো। সুকুমারদা, আমরা তো এখনো অ্যাপ্লিকেশনই জমা দিইনি, তো রেল কোম্পানি কাগজপত্র ছাড়া টাকা দিয়ে দিল, তা তোমাদের অত কৈফিয়ত দিতে যাবো কেন হে? বুঝেছি, টাকাটা কোত্থেকে এসেছে। আপনি দিয়েছেন। রাজনীতি করে তা বলে কি আমি কারো বাবা হতে পারি না? কি কারো দাদু? তোমরা জানো না, ওই নয়নের মতো আমার একটা মেয়ে ছিল। তো মুখ পুড়ে কোন ছোটবেলায় কাঁদিয়ে চলে যায়। বেঁচে থাকলে ওরই মতো বয়সী হতো। দেবেন, টাকাটা আমি আমার মেয়েকে দিয়েছি, আমার দাদু ভাইকে মানুষ করার জন্যে। রুটি আর গুড়। কেন দাদু ভাই? হ্যাঁ, যারা ভালো চালায় তারা যা পায় তা খায়, এই তো। কেন কেন কেন? হ্যাঁ ওই গুড়ের মধ্যে নিয়ে লাগি না, গুড়ের মধ্যে লাগি না। হ্যাঁ মুখে দা, মুখে দা। বাবা ভগবানের কি খেলা! এরা খাচ্ছে শুকনো রুটি আর গুড়, আর ওদিকে তেনারা। জামাইবাবু কি সকালে না খেয়ে বেরিয়েছে? দাদাকে আমি জলখাবার খাইয়ে দিয়েছি। অত ভোরে উঠে তুমি ব্রেকফাস্ট করে দিলে? বাড়ির কর্তা অত ভোরে কাজে যাবে, আর আমি সামান্য খাবারটুকু করে দিতে পারবো না? আমি বাবা অত সকালে উঠতে পারি না, কিরকম আলস্য লাগে। আমাকেও দিও ব্রেকফাস্ট। নিশ্চয়ই দেব। তোমার লাগবে? না না, আমার ওসব লাগে না। আর তাছাড়া তুমি আমার পেটে দেবে কেন? দরকার হলে রাখালদা আছে, শেফালি আছে, ওরাই দেবে। শেফালি কাজ ছেড়ে দিয়েছে। নয়নই এখন রান্না বান্না করে। যাও নয়ন, ইন্দিরার কলেজ আছে, পিঙ্কি স্কুল আছে, ওদের 10টার মধ্যে খাবার চাই। আর শোনো, আমার সবার ঘরে না কতগুলো জামা কাপড় আছে, কেচে দিও তো। আচ্ছা, যাও পিঙ্কি, পড়তে যাও। শেফালি ছেড়ে দিয়েছে না তুই ছাড়িয়ে দিয়েছিস? ছাড়িয়ে দিয়েছি, কারণ বসে বসে ওই রাবণের গোষ্ঠীকে আমি খাওয়াতে পারবো না। কাজ করবে, খাবে। বাহ দিদি, নিজের শ্বশুরা যা হলো পর, ঝিটা করে সমান। ছি ইন্দিরা, আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা আমাকেই বুঝতে দাও। ঠিক আছে, আর কোনোদিন কোনো ব্যাপারে কথা বলবো না। তুই সাইকেল চড়বি? আমি সাইকেল চড়তে জানি না, তুমি আমাকে শিখিয়ে দেবে? শেখাতে হবে না, তুই নিজে নিজেই শিখে যাবি। একবার চড়ে দেখ। নিজের বাড়ি মনে করে ঘরদোর পরিষ্কার করবে, আমি আবার নোংরা একদম দেখতে পারি না। সোফার তলাটা হাতটা ঢোকাও তো দেখি, ভালো করে পরিষ্কার করো। আরে ঢোকাও ঢোকাও, হাতটা ভালো করে ঢোকাও। হলো? আর শোনো, 2-3 দিন জমাদার আসেনি,
বাথরুমটা একটু ভালো করে পরিষ্কার করে দিও তো। মা দেখো কাজল আমার সাইকেল ভেঙে দিয়েছে। মা কাজল আমার সাইকেল ভেঙে দিয়েছে। অসভ্য ছেলে, ওঠ ওঠ, কেন সাইকেল ভাঙলি বল? ভাঙুন জেঠিমা, আমি সাইকেল ভাঙুন জেঠিমা। ভাঙিসনি? মুখে মুখে কথা আবার অন্যায় করে। চাপ। আর পিঙ্কি, কেন চড়তে গেছিলি তুই? কেন সাইকেল চড়তে গেছিলি? বল, কেন সাইকেল চড়তে গেছিলি? তুই জানিস না এসব আমাদের জন্য নয়। আমি সাইকেল ভাঙবা মা। কেমন আছেন? ভালো। আচ্ছা, অতীতের কোনো ঘটনা কি মনে পড়ে আপনার? আপনি ট্রেনে করে যাচ্ছিলেন। ট্রেন? হ্যাঁ, আপনি ট্রেনে করে যাচ্ছিলেন। আপনি ট্রেনে করে যাচ্ছিলেন। বড্ড খিদে পেয়ে গেছে। বাবা খেয়েছেন? হ্যাঁ, বাবা কখন খেয়ে শুয়ে পড়েছে। নয়ন? ও তো টেবিলের মাছ মাংস ছোঁয়া খাবে না, ও নিজের ঘরে ছেলেকে নিয়ে বসে খাচ্ছে। না বাবা, আলু আর ভাত। খেয়ে নাও বাবা। বুঝলে শালিকা, নয়ন আসার পর না এবারে সব রান্নার স্বাদ একেবারে পাল্টে গেছে। কি মাছ বলো, কি মাংস বলো, সব একেবারে অমৃত। তুমি চট করে ওর কাছে রান্নাটা শিখে নাও, শ্বশুরবাড়ি কাজে দেবে। আমার বোনের ওসব না শিখলেও চলবে না জামাই বাবু। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর এর মধ্যে আমি নয়ন বৌদির কাছে অনেক রান্না শিখি। ব্রিলিয়ান্ট! আমি তাহলে বম্বে কনফারেন্স থেকে ফিরে এসে ফার্স্টে তোমাদের রান্না খাবো। এই শোনো, তুমি শেফালিটাকে তাড়াও তো, অখাদ্য রান্না করে একেবারে। এই তুমি মাছ নিয়ে কোথায় পালাচ্ছ পিঙ্কি? রান্নাঘরে বিড়াল আছে, ওকে খাওয়াবো। বেড়ালের কাছে দিও না, দূর থেকে দিও। আচ্ছা। কাজল, আয় না কাজল। যা বাবা, দিদি ডাকছে। ধর এটা। এটা কি? এটা মাছ ভাজা, তোর জন্য এনেছি, তাড়াতাড়ি খেয়ে নে। না, মা বকবে। বকবে না, তাড়াতাড়ি খেয়ে নে, কেউ এসে পড়বে।